মিত্র, ওমকারেশ্বরে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। দেখুন, ছাদ ভেঙে পড়বে আমার উপরে এরকম। কেন কি এই জায়গাটাই অনেকটা হাইট, উপরে পর্বতে, তার উপরে যদি বিদ্যুৎ চমকায়, মানে বিদ্যুতের যে শব্দ আছে এত ভয়ঙ্কর হয় এখানে, কি বলবো আর। বিশাল, যেন মনে হচ্ছে যেরকম ধরো আপনার ঘরে কোনো ওয়্যারে যদি ফায়ার হয়, চাট 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 করে শব্দ হয় না, ঠিক সেরকম পর্বতের উপরে গতকালকে পড়ছিল। রাধে রাধে মিত্র, ধাম সেবাগুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, এই মুহূর্তে কোথায় আছি একবার চিন্তা করুন। পিছনের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। তো ঘাটের নাম হলো গোমতী ঘাট। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছি হলো গোমতী ঘাটে। আর উপরের দৃশ্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ওমকারেশ্বর মন্দির কিন্তু এখান থেকে দর্শন করা যাচ্ছে একদম সোজাসুজি। আর এই যে ঘাটের কীরকম পরিবেশ রয়েছে, আরও অনেক কিছু দেখাবার আছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই নর্মদা নদীর পবিত্র তীরে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের ঠিক পাশেই অবস্থিত একটি প্রাচীন ঘাট। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই ঘাটে স্নান করার জন্য আসেন, নর্মদা মাতার পূজা করে এবং তারপর ওমকারেশ্বর মহাদেবের দর্শনে যান। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় মান্ধাতা দ্বীপে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই দ্বীপের নর্মদা নদীর তীরেই গড়ে উঠেছে গোমতী ঘাট। ভোরের প্রথম সূর্যের আলো যখন নর্মদার জলে পড়ে, তখন গোমতী ঘাটের বিশেষ পরিবেশ এক অপার্থিব সৌন্দর্যে ভরে ওঠে। ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে সমগ্র ঘাট মুখরিত হয়ে ওঠে। তো সর্বপ্রথম মিত্র, আজকের দর্শন শুরু করি ঘাট থেকে। তবে ঘাট কতক্ষণ আপনি দর্শন করতে পারবেন সেটা বলতে পারছি না। আমি হয়তো এখান থেকে খুব দ্রুত পালিয়েও চলে যেতে পারি। তার কারণ কি জানেন? ওই যে আকাশে দেখা যাচ্ছে কেউ আসছে, এত জোরে আসছে যে সবাইকে নিয়ে পালাতে হবে। কেন কি কালকে মিত্র ফেসে গিয়েছিলাম, এর উপরে পর্বতে উঠেছিলাম, ফেসে গিয়েছি, মানে সেখান থেকে বিভৎস অবস্থায় ফিরে এসেছি। তো আজকে আর সে রিস্ক নিতে চাই না। ওই জন্য ওই আন্ধি যে উপরে উঠেছে, সেই আন্ধিটা দেখেই কিন্তু এখান থেকে পালাতে হবে। তো যাই হোক, এই গোমুখ ঘাটের মাহাত্ম্য রয়েছে মিত্র। এখান থেকে কোথা থেকে জল আসে মিত্র দেখুন একবার। হ্যাঁ, গোমাতার মুখ থেকে জল পড়ে বলেই কিন্তু এই ঘাটের নাম হলো গোমুখ ঘাট। আর সবাই বোট রাইড করছে, সবাই। তো আমিও যাব বোট রাইড করার জন্য। হ্যাঁ, তার আগে মিত্র দর্শন করে নিন আমাদের এই যে গোমুখ রয়েছে এখানে, সেই গোমুখ দর্শন করতে হবে। মিত্র, এই ঘাটের এমন অবস্থা যেন দেখে মনে হচ্ছে যে আমি কোথায় এসেছি বলুন তো। হ্যাঁ, মনে হচ্ছে বিচে চলে এসেছি, বিচ। বোটগুলো কিন্তু খুব সুন্দর মিত্র, দেখেছেন, একটা অন্য স্টাইলের। এই চায়নার কিছু ভিডিওতে এরকম বোট দেখেছিলাম, কিন্তু আমাদের নর্মদা নদীর বুকেই মিত্র ভ্রমণ করে বেড়াচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে। আমরাও ভ্রমণ করব, কিন্তু ওই যে মেঘ যদি চলে আসে তাহলে ভ্রমণের আনন্দটাই তো একদম নষ্ট হয়ে যাবে, তাই না মিত্র? তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন স্থানটি, এটি হলো গোমুখ ঘাট বলা হয়। এখানে গোমাতার মুখ রয়েছে, এখান থেকেই জল পড়ছে কিভাবে দেখুন। পবিত্র জল কিন্তু এখান থেকে বেরোচ্ছে, আর সবাই এই জল কিন্তু ভক্তরা নিয়ে যাচ্ছেন। গোমাতার মুখের মতো আকৃতি আপনাকে দেখাচ্ছি একটু ভালোভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন, এগুলো গোমুখ ঘাটের মাহাত্ম্য। এই যে দেখুন, গোমাতার আকৃতি রয়েছে না, আর এই ভোলেনাথের মাথায় যে আছে এখানে জল অবিরাম এখানে ঢেলেই যাচ্ছেন গোমাতা। হয়তো নন্দীমাতাও হবে, এই যে পাশে বসে রয়েছে। এ হলো ঘাটের মাহাত্ম্য। তো যাই হোক, সবাই এখানে পুজো দিচ্ছেন, পুরনো ঘাট। আর বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এখানে স্নান করছে। আরও শুধু বাচ্চা নয়, বড়রাও এখানে রেডি হচ্ছেন স্নান করার জন্য। এই হলো কথা। তো আমাকে উঠে যেতে হবে উপরে, একটুখানি বোটে রাইড করে আপনাদের তো দেখাতে হবে। এখানের ভিউ মিত্র অসাধারণ ভিউ। তো এত ভালো লাগবে, আপনার কল্পনাই করতে পারবেন না যে কত ভালো লাগবে। তো যাই হোক, সেই ভালো লাগার আনন্দটা আপনাকেও প্রদান করব। অনেকে যাচ্ছে ওই দিকে, আর দেখি আমি একটু বোটে উঠতে পারি কি দেখি। আর এখানের যে উপরে শিলাগুলো দেখেছেন মিত্র, এখানে শিলাগুলো কিন্তু কালো রঙের হয়। তো যাত্রীও বসিয়েছে অনেকটা, কোথায় কোথায় ঘুরাবে জানি না কিছুই। বাবা, আমার তো দেখে মাথা ঘুরাচ্ছে পুরো, কিভাবে তার এভাবে পেঁচিয়ে রয়েছে দেখুন একবার। জয় ওমকারেশ্বর ভগবান কি জয়। এখান থেকে ওমকারেশ্বর ভগবানকে দেখা যাচ্ছে। এবার উঠি। भैया सवारी कैसे ले रहे हो? कितनी सवारी है? अकेला हूँ। 150 रुपये टिकट है भैया। संगम डैम, आदि गुरु शंकराचार्य नागर घाट।
150 तो बहुत ज़्यादा है भैया। फिक्स रेट है, देखो सभी लोग जा रहे हैं 150 रुपये टिकट। 100 रुपये लगा लो भैया, मैं अकेला बन रहा हूँ, 100 रुपये लगा लो। अरे नहीं होगा भैया। आपका वीडियो बनाएंगे बढ़िया से भैया, 100 रुपये ले लो मुझसे। भैया ऐसे मत करो भाई, भैया एक गरीब आदमी है भैया। हम तो कौन सा आदमी है? तुम अमीर हो, बहुत अमीर हो। हमारे पास तो हमारे शरीर बिना कुछ नहीं, आपके पास तो बोट है ना। ले जाओ, ले चलो। भैया आप दूसरे लोगों को 150 रुपये टिकट मिल जाएगा। टिकट काटना पड़ेगा। 150 रुपये फिक्स रेट है। चलना हो तो चलो, नहीं तो आखिरी बोट है, हवा तूफान आ रहे हैं। हाँ तूफान तो आ रहा है, तुम जल्दी जल्दी भगा के ले आओगे तो नुकसान हो जाएगी हमारी। क्या चलना है ना? चलना है भाई, आंधी आ रहा है, डर लग रहा है भाई। 150 लगेगा। वो तो सही है पर डर लग रहा है मुझे। आंधी जाने तो फिर देखेंगे। তো যাই হোক মিত্র, বোটওয়ালার সাথে তো ভালোই কথা হলো, মজা হলো। এখন 150 টাকা দিয়ে যাবো তো, কিন্তু আমার আসলে ভয় লাগছে। এই নৌকা মানে এরকমভাবে হিলছে, একটুখানি ওয়েট করি, দেখি না কি হয়। যদি এই মেঘটা কেটে যায় তারপরেই বোটে উঠি, অসুবিধা নেই। তারপরেই আপনাদেরকে সুন্দরভাবে দর্শন করাই, কেন ওই স্ক্যাম তো চলতেই থাকে, এটা তো জানেন। যে বললো যে হ্যাঁ ঘুরাবো, খুব সুন্দরভাবে দর্শন করাবো, অথচ একটুখানি সামনে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলো, দেখতে পারলাম না কিছু, তাহলে তো জিনিসটা ভালো হবে না না। তো মিত্র, একদম ওপারের ভিউটা আপনাকে একবার দর্শন করিয়ে দিই। মন্দির তো এখানে অনেক আপনি দর্শন করতে পারবেন গোমুখ ঘাটে। আর এই যে দেখুন, ওমকারেশ্বর মন্দিরে যদি যান তাহলে ওই যে ব্রিজটা, ঝুলন ব্রিজ আছে, এই ব্রিজটার থেকে যাবেন, সবচাইতে ভালো হবে, সুন্দরভাবে দর্শন করা যাবে। আর এই যে পর্বত আছে, এই পর্বতের পরিক্রমার ব্যাপারটা তো অবশ্যই জানেন যে প্রায় 4 ঘন্টার মতো পরিক্রমা লাগে। মিত্র, অনেক দর্শন আছে এই পর্বতের উপরে এবং এর পিছনে অনেক কিছু দর্শন আছে, সেগুলো কখনো মিস করবেন না যদি আসেন ওমকারেশ্বরে। আচ্ছা, এত মন্দির, কত মন্দির দর্শন করবেন। সবচাইতে ভালো লাগছে এই যে পৌরাণিক মন্দিরটি আছে, আর বেশিরভাগ সব পর্বতের উপরেই কিন্তু মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলুন আমরা একটু ওই পিছনের ঘাটের দৃশ্যটা আপনাকে একটু লক্ষ্য করি। সম্ভবত সঙ্গমটা এখান থেকে দেখা যায়, কাবেরী নদী এবং নর্মদে নদীর মিলন স্থল হলো সঙ্গমস্থলী। গতকালকে সেখানে স্নান করেছিলাম মিত্র, সে ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে ফলো করবেন, ফলো রাখবেন, ভিডিও দর্শন করতে পারবেন। আসলে স্নান করার ভিড়টা এখানেই বেশি হচ্ছে আর কি, সবাই এখানেই স্নান করছে। তো এর ওপাশে যাওয়া যাবে কি না জানি না, তবে এখান থেকে বোট রাইড তো করা যায়। আর সবচাইতে ভালো লাগে কি জানেন মিত্র, এখানের ব্যবস্থাটা, যে সবাইকে লাইফ জ্যাকেট কিন্তু পরানো হচ্ছে। হ্যাঁ, এই মেঘটা সরে গেলেই মোটামুটি চিন্তাভাবনা আছে ওঠার। অসাধারণ ভিউ মিত্র এখান থেকে। বাহ, ভক্তদের মিলন মেলা মিত্র, দেখেছেন কি আনন্দ। হ্যাঁ, চিন্তা করুন, যখন মানে এখানে এই যে কুম্ভ মেলাটা হয় উজ্জয়িনীতে, তখন যদি এখানে আসেন তাহলে কি অবস্থা হবে, মানে দাঁড়ানোর কোনো উপায় থাকবে না। সবচাইতে ভালো ভিউ আসে হলো দু সাইডে পর্বত রয়েছে এবং সেই পর্বতের দুপাশে মন্দির অনেক এবং মাঝখানে আমাদের নর্মদা মা। তো সব মিলিয়ে অসাধারণ মিত্র দর্শন এখানে, দেখেছেন, বসে থেকে শুধু এখানের দৃশ্য উপভোগ করতে ইচ্ছে করবে আপনার। তো চলুন একটু উপরের দিকে আপনাকে সঙ্গমটা কতটা দেখানো যাবে, মনে হয় যাবে না দেখানো। গোমতী ঘাটের নির্মাণকাল আসলে নির্দিষ্টভাবে জানা না গেলেও বহু শতাব্দী ধরে এটি ওমকারেশ্বর তীর্থের অন্যতম প্রধান স্নানের ঘাট হিসেবে পরিচিতি পায়। পরমার, হোলকার এবং মারাঠা শাসনকালে ঘাটটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বিভিন্ন রাজা ও ধর্মপ্রাণ দাতারা পাথরের সিঁড়ি, বিশ্রাম স্থান এবং পূজার ব্যবস্থা নির্মাণ করে থাকেন, যাতে দূর দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীরা সহজে স্নান ও পূজা করতে পারেন। আজও সেই প্রাচীন স্থাপত্যের ছাপ গোমতী ঘাটের পাথরের সিঁড়ি ও আশেপাশের নির্মাণে কিন্তু স্পষ্টভাবে আপনি দর্শন করতে পারবেন। মিত্র, ওমকারেশ্বরে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে, দেখুন আকাশের অবস্থা, কিন্তু এই দৃশ্য কত সময় থাকে জানি না। গতকালকে যা বজ্রপাত হয়েছে তাতে তো মনে হচ্ছে ছাদ ভেঙে পড়বে আমার উপরে, এরকম। কেন কি এই জায়গাটাই অনেকটা হাইট উপরে পর্বতে, তার উপরে যদি বিদ্যুৎ চমকায়, মানে বিদ্যুতের যে শব্দ আছে এত ভয়ঙ্কর হয় এখানে, কি বলবো আর, বিশাল। যেন মনে হচ্ছে যেরকম ধরো আপনার ঘরে কোনো ওয়্যারে যদি ফায়ার হয়, চাট 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 করে শব্দ হয় না, ঠিক সেরকম পর্বতের উপরে গতকালকে পড়ছিল।
আর আজকেও মনে হচ্ছে সেই অবস্থা। দেখুন একদম ভয়ঙ্করভাবে ধেয়ে আসছে মিত্র, ভয়ঙ্করভাবে। এখানে এখন দাঁড়িয়ে থাকা খুব মুশকিল ভাই। আমি আগে আগে সরি, তারপরে ওই যে এই মাত্র আকাশে কিন্তু বিদ্যুৎ চমকালো মিত্র। হ্যাঁ, আর চান্স দেওয়া যাবে না ভাই, আমি পালাই। তো মিত্র অবশেষে একটুখানি মেঘটা কেটে গেল দেখে এবারে ভাবলাম যে উঠেই পড়ি, কেন কি কালকে আর সময় নেই, আমাকে ইনডোর যেতে হবে, ইনডোর থেকে নাসিক যাব। তো যতটা সম্ভব আজকেই করে নিই। চলুন তাহলে বোটে উঠেই পড়ি। 150 টাকা সাওয়ারি, কোনো কম টামার কোনো কিছু হলো না। স্থানীয় প্রাচীন বিশ্বাস অনুযায়ী গোমতী ঘাটে নর্মদা স্নান করার পরেই ওমকারেশ্বর মহাদেবের দর্শন সম্পূর্ণ ফলদায়ক বলে মনে করেন ভক্তরা। নর্মদা দেবীকে হিন্দু ধর্মে জীবন্ত দেবী হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয় গঙ্গার একবার স্নান করলে যে পুণ্য লাভ হয়, নর্মদা মাতার কেবল দর্শনেই সেই পুণ্য লাভ হতে পারে। আর নর্মদার পবিত্র জলে আন্তরিক ভক্তিভরে স্নান করলে মন ও আত্মা পবিত্র হয়, এমন বিশ্বাস বহু যুগ যুগ ধরে প্রচলিত। এই কারণেই অসংখ্য সাধু, সন্ন্যাসী এবং ভক্তরা কিন্তু পরিক্রমাকারীরা গোমতী ঘাটে বিশেষ গুরুত্ব দেন এবং স্নান করেন। যদিও প্রাচীন গ্রন্থে গোমতী ঘাটের সঙ্গে মান্ধাতার প্রত্যক্ষ ঘটনার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না, তবু স্থানীয় ঐতিহ্য এই ঘাটকে তার তপস্যার পবিত্র ভূমির অংশ হিসাবে শ্রদ্ধা করা হয়। সেই কারণেই আজও বহু ভক্ত এই ঘাটে স্নান করে শিব দর্শনের জন্য পদার্পণ করেন। মিত্র, আপনি জানেন কি ভারতের অন্যতম কঠিন এবং পবিত্র তীর্থযাত্রা হল নর্মদা নদীর পরিক্রমা। অসংখ্য পরিক্রমাকারী তাদের যাত্রার গুরুত্বপূর্ণ পর্যায়ে গোমতী ঘাটে এসে নর্মদা মাতার আশীর্বাদ গ্রহণ করেন। এখানে পূজা, প্রদীপদান ও প্রার্থনার মাধ্যমে তারা তাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও পবিত্র বলে মনে করেন। তাছাড়াও সন্ধ্যাবেলায় শত শত প্রদীপ যখন নর্মদার জলে ভেসে চলে, তখন সেই দৃশ্য যেন স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আজকের দিনে গোমতী ঘাট শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি জীবন্ত ধর্মীয় কেন্দ্র। মহাশিবরাত্রি, শ্রাবণ মাস, কার্তিক পূর্ণিমা এবং নর্মদা জয়ন্তীতে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে পূজা, আরতি, ভজন ও ধর্মীয় অনুষ্ঠান। দেশ বিদেশের পর্যটক এবং যত পরিক্রমাকারী ভক্তরা রয়েছেন তাদের কাছেও এই ঘাট বিশেষ আকর্ষণের এক কেন্দ্রবিন্দু। আপনি নিশ্চয়ই বানলিঙ্গের উৎপত্তির কথা শুনেছেন। নর্মদার স্রোতে স্বাভাবিকভাবে গঠিত মসৃণ ডিম্বাকৃতি পাথরকে নর্মদেশ্বর বা বানলিঙ্গ বলা হয়। শৈব ধর্মে এগুলোকে স্বয়ম্ভু শিবলিঙ্গ রূপে পূজা করা হয় এবং ভারতের বিভিন্ন শিব মন্দিরে কিন্তু এই বানলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। তাছাড়াও প্রচলিত ঐতিহ্য অনুযায়ী নর্মদা নদী তীরে অত্রি, অগস্ত্য, কপিল, দুর্বাসা, পরশুরাম সহ বহু ঋষি তপস্যা করেছেন। তবে সব কাহিনীর সমান শক্তিশালী শাস্ত্রীয় প্রমাণ বিভিন্ন শাস্ত্রগ্রন্থে পাওয়া যায়। তবে শাস্ত্রীয় প্রমাণ হিসাবে যদি দেখি আমরা, তাহলে রাজা মান্ধাতার তপস্যার কথা কিন্তু স্কন্দ পুরাণে রেবাখণ্ড ও শৈব ঐতিহ্য সম্বন্ধে লেখা রয়েছে। সহস্রবাহু রাবণ যুদ্ধ বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডে রয়েছে। নর্মদা দেবীর মাহাত্ম্য স্কন্দ পুরাণের রেবাখণ্ডে রয়েছে। মার্কণ্ডেয় ঋষির তপস্যার ব্যাপারে মার্কণ্ডেয় পুরাণ ও তীর্থ ঐতিহ্যে লেখা রয়েছে। বানলিঙ্গের মাহাত্ম্য মিত্র শৈব আগমন ও নর্মদা সংক্রান্ত ঐতিহ্যে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। आदिगुरु शंकराचार्य নর্মদা নদীর দক্ষিণ তীরে দাঁড়িয়ে আছে 1000-এরও বেশি প্রাচীন এক শিব মন্দির। এরই নাম হলো মামলেশ্বর মহাদেব, যাকে অনেকেই অমলেশ্বর বা অমরেশ্বর নামেও চেনেন। বেশিরভাগ তীর্থযাত্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেই ফিরে যান, কিন্তু খুব কম ভক্ত আছে যারা জানেন যে বহু প্রাচীন শৈব ঐতিহ্য অনুযায়ী মামলেশ্বর দর্শন ছাড়া ওমকারেশ্বর তীর্থযাত্রা কখনোই সম্পূর্ণ হয় না। কেন এই মন্দির এত গুরুত্বপূর্ণ মিত্র? কেন কি
কে নির্মাণ করেছিলেন মিত্র, সেটি কি জানেন? তো মিত্র চলুন এবারে আপনাকে এখানে প্রসিদ্ধ মামলেশ্বর মন্দির দর্শন করাই। আর এই ঘাটটি যে আছে এটি হলো মামলেশ্বর ঘাট নামেই পরিচিত। আদি মন্দির, এখানে এর ঐতিহ্যই আলাদা। রূপটা দেখুন একবার, এ হলো দেখুন মামলেশ্বর মন্দির। এক সময় বিন্ধ্যা পর্বত দেবর্ষি নারদের কথায় মেরু পর্বতের সমকক্ষ হওয়ার জন্য সংকল্প করেন। সে নর্মদা নদীর তীরে তপস্যা শুরু করে এবং মাটি দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করেন মহাদেবের আরাধনা করার জন্য। দীর্ঘ তপস্যার পর মহাদেব জ্যোতির্রূপে আবির্ভূত হন। দেবতাদের প্রার্থনায় সেই দিব্য লিঙ্গ দুই রূপে প্রকাশিত হয়, একটি ওমকারেশ্বর, অন্যটি হল মামলেশ্বর বা অমরেশ্বর। এই কারণেই বহু প্রাচীন শৈব ঐতিহ্য দুই মন্দিরকে একই জ্যোতির্লিঙ্গে দুই দিক হিসেবে মানা হয়। আরেকটি প্রসিদ্ধ কাহিনী অনুযায়ী সূর্যবংশীয় মহারাজ মান্ধাতা নর্মদা তীরে বহু বছর ধরে তপস্যা করেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব এই তীর্থে চিরস্থায়ীভাবে অবস্থান করার বর দেন। এই ঘটনা থেকেই মান্ধাতা দ্বীপের নামকরণ এবং ওমকারেশ্বর তীর্থের মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় বর্তমান মামলেশ্বর মন্দিরের মূল অংশ 11শো শতাব্দীতে নির্মিত। এটি ভূমিজ নাগর স্থাপত্যরীতি একটি অসাধারণ নিদর্শন। মন্দিরের প্রাচীন অংশের শিরিক্ষা পাথরের খোদাই, অলঙ্কৃত স্তম্ভ এবং প্রাচীন স্থাপত্য আজও সংরক্ষিত রয়েছে। পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন রাজবংশ মন্দিরটি সংস্কার করেন। অষ্টাদশ শতকে মহারানী অহল্যাবাই হোলকার বহু প্রাচীন মন্দিরের মতো মামলেশ্বরকেও সংস্কার ও পূজার ব্যবস্থাকে সুগঠিত করেন। তার প্রতিষ্ঠিত খাসগি ট্রাস্ট আজও মন্দিরের নানা ধর্মীয় কার্যক্রমের সাথে যুক্ত। ভারতের খুব কম মন্দিরেই এমন প্রথা দেখা যায়। মামলেশ্বর প্রতিদিন হাজার হাজার পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজা করা হয়। পূজা শেষে এই মাটির শিবলিঙ্গ নর্মদা নদীতে বিসর্জন দেওয়া হয়। এই শতাব্দী প্রাচীন প্রথা আজও অব্যাহত রয়েছে এবং এটি মামলেশ্বরের অন্যতম বৈশিষ্ট্য। তো দেখুন এই বহু পুরনো এই মন্দিরে কত ভক্তদের শ্রদ্ধা এখনও আর বেড়েই যাচ্ছে দিনকে দিন। দেখুন স্থাপনা নিচে চলে গিয়েছে অনেকটা। দেখুন মন্দিরের আঙিনায় কত সুন্দর সবাই বসে রয়েছে। এখানেও ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে। রাধে রাধে। আচ্ছা, আর এই হলো দেখুন এখানেও মন্দিরে এখানে ভোলেনাথ রয়েছে। মামলেশ্বর ভোলেনাথ কি জয়, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। মামলেশ্বর মন্দির শুধু একটি প্রাচীন মন্দির নয়, এটি ইতিহাস, স্থাপত্য, পুরাণ এবং অটুট ভক্তির এক অপূর্ব মিলনস্থল। একদিকে যেমন 1000 বছরেরও বেশি পুরনো স্থাপত্য, অন্যদিকে নর্মদা নদীর চিরন্তন প্রবাহ, আর তার মাঝখানে মহাদেবের অসীম কৃপার ধন্য এই মন্দির। এইসব মিলিয়ে মামলেশ্বর আজও ভারতের অন্যতম শ্রেষ্ঠ শৈব তীর্থ। আপনি যদি কখনও মামলেশ্বর দর্শনে আসেন তাহলে শুধু ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নয়, অবশ্যই মামলেশ্বর মহাদেবেরও দর্শন করবেন, কারণ বহু প্রাচীন ঐতিহ্য বলে কথা। এখানেও ভিড়। এখন বৃষ্টি শুরু হলে যে এখানে কি অবস্থা হবে বুঝতে পারছি না। দাঁড়ানোর তো জায়গা নেই, ভিজতে হবে মানে কাকের মতো। ग्यारह दुगुने 22। ক্যামেরা দেখলেই সবার বলতে হবে হ্যালো গাইস, হ্যালো গাইস। ও ভগবান। তো এখনো প্রায় টাইম ছিল 2 ঘন্টার মতো। এই যে দেখুন 4:30 বাজে, হ্যাঁ বেলাটা, অথচ এই বেলাটা আমাদের কেড়ে নিল। ভালোভাবে যে দর্শন করব, আরও অনেক কিছু দর্শন করার আছে, সেটি হয়ে উঠলো না মিত্র। তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মামলেশ্বর ভগবান, জয় ভোলেনাথ। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত।
প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।